হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন এবার কিন্তু এসআইআর কিন্তু হতে চলেছে বা ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু হতে চলেছে। এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য কিন্তু বিএলআর অফিস থেকে প্রত্যেকের বাড়িতে বা যাদের ভোটার কার্ড রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে একটি ফর্ম কিন্তু দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু প্রত্যেককেই কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কিন্তু আপনাকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ডকুমেন্টস কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো সেই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য অনেকেই কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও কিন্তু বানিয়েছি, এবং আজকের ভিডিওটি কী কী ডকুমেন্টস কিন্তু আপনারা আগে থেকে রেডি রাখবেন এবং কাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে সেই সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওটি কিন্তু বানাতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করুন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে ভিডিওটি আজকে করতে চলেছি আপনাদের জন্য, এসআইআর ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, কাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে, বিশেষ করে যাদের মহিলা রয়েছেন তাদেরই ডকুমেন্টসগুলো কিন্তু অনেকভাবে কিন্তু ত্রুটি থেকে গিয়েছে বা ত্রুটি রয়েছে। সেই জন্যই কিন্তু অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। অনেকে বলেছে 2002 সালে যদি ভোটার লিস্টের নাম আগে ছিল বাপের বাড়িতে, সেটা বিবাহের সূত্রে স্বামীর ঠিকানাতে কিন্তু সেই ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়েছেন। তাহলে 2002 সালে ভোটার লিস্ট যখন যে ছিল সেইখানে কিন্তু অবিবাহিত ছিলেন, সেখানে কিন্তু বিয়ের আগে কিন্তু অনেকেরই কিন্তু পদবি বা না যে টাইটেল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে। তাই বিয়ের পরে যে ভোটার কার্ডের নাম রয়েছে এবং বিয়ের আগে যে ভোটার কার্ডের নাম ছিল সেই নামটা কিন্তু অনেকেরই কিন্তু দুরকম হয়ে গেছে, টাইটেল হিসাবে বা পদবি হিসাবে। তো সেই জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই। আপনাদের সেই সমস্ত যদি স্কুলে পড়াশোনা করেছেন তাহলে অ্যাডমিট, মার্কশিট, রেজাল্ট, বুথ সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু বাবার পরিবারে যেটি রয়েছে সেই হিসাবে কিন্তু অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম ট্রান্সফার হয় না বা কোনো রকম চেঞ্জ হয় না। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ডগুলি কিন্তু বাবার ঠিকানা থেকে স্বামীর ঠিকানাতে করে নিতে পারবেন, কিন্তু ওই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু কারেকশান বা ঠিক করা যায় না। সেইগুলো কিন্তু আপনাদের যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনাদের স্কুল ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেন। আর আপনার যে 2002 সালে ভোটার লিস্টে যে নামটি আছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কোনো রকম আর কোনো ডকুমেন্টস লাগবে না। তাহলে আপনার ভোটার কার্ড এবং 2002 সালে ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই নামের জায়গার যে পাতাটি রয়েছে সেই ভোটার লিস্টে ডাউনলোড করে সেই পাতাটি কিন্তু একটি জেরক্স কপি রেখে দেবেন। আর অনেকের 2002 সালে ভোটার লিস্টে কিন্তু নাম চাপেনি এবং 2002 সালের পরে কিন্তু আপনাদের ভোটার কার্ডের লিস্টে নাম চেপেছে, তারপরে কিন্তু আপনাদের বিয়ে হয়েছে। তা 2002 সালের পরে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে বাবার বাড়িতে যে বাবা মা রয়েছে তাদের কিন্তু যে ভোটার লিস্টে নাম আছে 2002 সালে তাদের পাতাটা কিন্তু একটা জেরক্স কপি লাগবে। তাহলে বুঝতে পেরেছেন, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে মানে গার্জেনের বাবা মায়ের, সেই বাবা মায়ের গার্জেনের কিন্তু আপনার ভোটার কার্ডের লিস্টে কিন্তু পাতাটা জেরক্স কপি লাগবে। আর আপনার ওইখানেও সেই স্কুল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বা আধার কার্ড যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু যে কোনো একটি কিন্তু দিতে হবে। তো 11টি কী কী ডকুমেন্টস লাগবে সেই 11টি ডকুমেন্টস আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। আর 2002 সালে যদি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের বাবা মায়ের যে লিস্টে নাম রয়েছে তাহলে কিন্তু সেই পাতাটা কিন্তু জেরক্স কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর অনেকে কিন্তু বলছেন দিয়ে 2002 সালে ভোটার লিস্টে নাম চাপেনি এবং 2002 সালের পরেই কিন্তু ভোটার লিস্টে নাম চেপেছে, সেটি কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে, মানে বিবাহিত পরে কিন্তু 2002 সালের পরে বিয়ে হয়েছে এবং সেটা কিন্তু স্বামীর স্থানেই, মানে স্বামীর যেখানে মানে যে ঠিকানা সেই ঠিকানাতে কিন্তু ভোটার কার্ড হয়েছে, সেইখান থেকেই ভোট দিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে কী কী করণীয় রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু সে একই করণীয়। আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যে নাম রয়েছে বাবা মায়ের, যদি আপনার নিজের বাবা মায়ের, শ্বশুর শাশুড়ি কিন্তু নয়, এখানে আপনার নিজের বাবা মায়ের যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই পাতাটা কিন্তু এক কপি জেরক্স কিন্তু দিতে হবে। অবশ্যই ভোটার লিস্ট আপনাদের যে ঠিকানাতে যেখানে জন্মগ্রহণ করেছেন সেইখানে ভোটার তালিকায় কিন্তু ডাউনলোড করে নেবেন এবং বাবা মায়ের যে পাতাটিতে নাম থাকবে ভোটার কার্ডের লিস্টে সেই ভোটার লিস্টটা কিন্তু আপনাদের কিন্তু জেরক্স কপি কিন্তু রাখতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।
কেননা আপনাদের বাবার ঠিকানাতে যখন জন্মগ্রহণ করেছেন তারপরে বিবাহের সূত্রে অন্য ঠিকানা হয়ে গেছে, এবং অনেকের কিন্তু নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তন বলতে গেলে ক্যাটাগরি, মানে আপনাদের যে পদবি থাকে বা যে টাইটেল থাকে সেই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেননা আপনার বাবার বাড়িতে যেমন মুসলিমদের ক্ষেত্রে যদি বিবাহিতর আগে কিন্তু খাতুন থাকে, সেটা বিবাহ হওয়ার পরে কিন্তু সেটাকে বিবি করা হয়। তাহলে খাতুন আর বিবি কিন্তু দু রকম কিন্তু নাম, কিন্তু সেটা কিন্তু নয়। এতে কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবং অনেকের যেমনি হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে দাস টাইটেল, তারপর অনেকে রয়েছে সরকার দত্ত, একে অপরের সাথে যখন স্বামীর সাথে যখন বিয়ে যখন স্বামীর টাইটেলে যখন চলে আসে, তখন কিন্তু অনেকেরই কিন্তু টাইটেল কিন্তু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাদের যে বাবার বাড়িতে যে সময় বসবাস করেছিলেন, সেই সময়ে যে পড়াশুনো করেছিলেন, সেইখানকার কোনো একটা স্কুল সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রদান করতে হবে যে নামটি ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, এটা কিন্তু মাথাতে রাখবেন। আপনাদের যে কোনো কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টসগুলি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কী কী ডকুমেন্টস লাগবে বা 11টি ডকুমেন্টসের মধ্যে, এবং আমাদের দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই স্ক্রিনের মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্তর মধ্যে একটি কিন্তু দিতে হবে। আবার অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে 2002 সালে যদি বাবার মায়ের ভোটার লিস্টে যদি নাম না থাকে, এবং আমার নিজেরও যদি 2002 সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে আমাদের কি করণীয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র কিন্তু হিসাবে কাগজপত্র বা নথি দিতে হবে, এবং আপনার নিজেরও কিন্তু জন্ম প্রমাণপত্র নথি হিসাবে কিন্তু আপনাকে কাগজপত্র দিতে হবে, এবং আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে, এবং আপনাদের যেখানে বসবাস করছেন সেইখানকার যদি কোনো রকম রেসিডেন্সি সার্টিফিকেট হয়, বা কোনো সরকারি পেনশনের যদি আপনার সরকারি কাজ করেছেন, সেই সরকারি কাজে যদি কোনো রকম পেনশন ভাতার কোনো সার্টিফিকেট থেকে থাকে, বা কোনো রকম সরকারি যদি কোনো কাগজ থেকে থাকে, সেই কাগজ দেখিয়েও কিন্তু আপনাদের ভোটার লিস্টে নাম চাপাতে পারেন। সেই সমস্ত আপনাদেরও কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই। যদি বাবা মায়েরও 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আমারও 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট দিতে, জন্ম হিসাবে কোনো আইডেন্টি কার্ড দিতে হবে। আপনি যে ওই সাল থেকে ওইখানে বসবাস করছেন সেই হিসাবে কোনো একটা ডকুমেন্টস কিন্তু প্রদান করতে হবে। এবং অনেকে বলছে 2002 সালে তো ভোটার লিস্টের বাবারও নাম এসেছে, কিন্তু আমাদের নাম নেই বা এখনও পর্যন্ত ভোটার কার্ড নেই, তাহলে তাদের কি করতে হবে। সেই ক্ষেত্রে যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য কোনো রকম কোনো করণীয় কিছু নেই বা কোনো টেনশন করার কিছু নেই। এখানে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ডগুলোই কিন্তু ভেরিফিকেশন করার জন্য এই সমস্ত ফর্ম, এটা বিএলআরও অফিস থেকে আসবে, এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু দেওয়া হবে বিএলআরও ফর্মে, যে এসআইআর বলে যে ফর্মটি রয়েছে সেই ফর্মে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি ফিল আপ করতে হবে। যাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকেই কিন্তু ভোটার কার্ডের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাছাড়া অন্যথায় যাদের 18 বছর নিচে বা যাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত হয়নি তাদেরকে কোনো রকম এই ফর্ম ফিল আপ করতে হবে না। তো এই সমস্ত যাদের ভোটার কার্ড রয়েছে এবং 2002 সালে যদি ভোটার লিস্টে নাম না থেকে থাকে, তাহলে আপনাদের নিজেদের পরিবারে যে বাবা মা যে রয়েছে সেই বাবা মায়ের ভোটার লিস্ট কিন্তু সবার প্রথম কিন্তু একটা ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোড যদি আপনাদের বাবা মায়ের নিজেদের নাম থেকে থাকে, তাহলে বাবার ওই লিস্টে যে নামটি আছে সেই কাগজটির একটা জেরক্স কপি রেখে দেবেন, আর আপনাদের এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু প্রদান করতে হবে। আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে আর কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে 2002 সালে ভোটার লিস্টে যে নামটি রয়েছে সেই নামটি যদি এখনও পর্যন্ত থাকে, তাহলে সেই ভোটার লিস্টের জেরক্স কপিটা দিলেই কিন্তু আপনাদের কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবেন কোনো রকম ডকুমেন্টস ছাড়াই। এবং অনেকের কিন্তু 2002 সালের ডকুমেন্টসে ভোটার লিস্টে যে নাম ছিল সেই নাম কিন্তু নেই, এখন কিন্তু অন্য নামে রয়েছে, কারেকশন করেছেন। সেই কারেকশন করার জন্য যদি আগে যে নামে ভোটার তালিকাতে নাম রয়েছে সেই সমস্ত কাগজ যদি কোনো পুরাতন কোনো সরকারি সংস্থা থেকে যদি থেকে থাকে, তাহলে সেই ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি এই ভোটার কার্ডের নাম কিন্তু তুলতে পারবেন। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো রকম কমেন্ট করে জানার প্রয়োজন আপনাদের কোনো রকম যদি কোনো অসুবিধা হয়, বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, বা আপনাদের কোনো রকম কোনো যদি জানার থাকে, তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন কমেন্ট করে। তা আমাদের সবার প্রথম কিন্তু এই ভিডিওটি যদি দর্শক হয়ে থাকেন এই ভিডিওর মধ্যে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।